আল্লাহ পাকে লাখ লাখ শকর যে ফিতনার জামানায় বৃষ্টি বাদলের দিনে আজকে জোহরের পরে যেভাবে জুমার পরে যেভাবে বৃষ্টি বন্যা শুরু হয়েছিল মনে করছিলাম বোধহয় আজকে এখানে মাহফিল হওয়াই বোধহয় সম্ভব হবে না, কিন্তু আল্লাহ পাকের খাস রহমত যেই বৃষ্টি তুফানের ভিতরেও এই দুনিয়ার সমস্ত ফিতনা ফসাদের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আল্লাহ পাকের কালামের মজলিস ওলামায়ে কেরামদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার এবং বসার মতো তৌফিক আল্লাহ পাক দান করছেন। এজন্য সবাই শুকরিয়া দেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, অনেক লোক অনেক দূরের থেকে অনেক কষ্ট করে মাহফিলে হাজির হয়ে গেছেন। আবার খোঁজ করে দেখবেন এই মাহফিলে আশেপাশে রাস্তাঘাটে দোকানে পাটে বাড়ি ঘরে কত লোক বেহুদ গল্প গুজবে লিপ্ত আছে। এই তো আপনাদের পাশেই আমাদের পাশেই খেলার ভিতরে তো বহু লোক লিপ্ত আছে। ভাইয়ের আমার, খেলা দেখার ভিতরে খেলার ভিতরে লিপ্ত আছে। কত লোক রেডিও টেলিভিশন ভিসিআরের নাচ দেখার ভিতরে লিপ্ত আছে। তাদের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা কিন্তু মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন আমিও মাহফিলে আসতে পারতাম না। কাজী মাওলায় যে আমাদের নেক কাজ করার তৌফিক দান করলেন, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। তাই সবাই শুকরিয়া দেন, আর একবার বলুন আলহামদুলিল্লাহ। বাইরে এই ফিতনার জমানাটা কেমন ফিতনার জমানা, আল্লাহর হাবিব 1400 বছর আগে বলছেন। বাইরা, আমি তো প্রায়ই বলি বৈজ্ঞানিকদের ভবিষ্যৎবাণীর মধ্যে ভুল হয় না হয় না? ডাক্তারদের ভবিষ্যৎবাণীর মধ্যে ভুল হয় না হয় না? দার্শনিক বৈজ্ঞানিক বাইরা জ্ঞানী লোকের ভবিষ্যৎবাণীর মধ্যে ভুল হয় না হয় না? ডাক্তারে অনেক রুগীকে বলে এর কোনো আর ভয় নাই, সব ঠিকঠাক আছে। দেখা গেল যে ডাক্তার সব ওখান থেকে উঠে যাওয়ার আগেই সে মারা গেল। এরকম হয় না? অনেক রুগীকে আবার বলছে যে এর 1 মাস বা 2 মাস বা 3 মাসের বেশি আর হায়াত নাই, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যান, যা চায় খাইতে চায় খাওয়ান। কিন্তু পরে দেখা গেল 20 বছর 15 বছর 20 বছর এর পরেও বাঁচিয়ে রইল। এরকম হয়েছে নি 2-1টা? বাইরে আমার নজরে বহুত পড়ছে। কাজে ডাক্তারদের ভবিষ্যৎবাণীতে ভুল আছে। এই যে বাংলাদেশ সরকার বা দুনিয়ার যত সরকার আছে বর্তমানে, সব সরকারই কোটি কোটি টাকা ব্যয় করে আবহাওয়া বিভাগ রাখছে। বহু কোটি কোটি টাকার যন্ত্রপাতিও আছে। আবহাওয়া বিভাগ যত ভবিষ্যৎবাণী করে হয় সব। কি কথা বলেন না? আমি তো দেখছি এই 2টা বন্যায় যে লক্ষ লক্ষ লোক মারা গেল বাংলাদেশের, এই একটা বন্যার কথাও রেডিওতে বলতে পারে না। কিন্তু বহুবার 11 নম্বর সিগন্যাল দেশে, হেরিকেনের সিগন্যাল দেশে, মহাবিপদের সংকেত দেশে, একবারও কিছুই হয় না। কথা ঠিক না? বাইরে এটাতে আমি প্রায়ই বলি যে দুনিয়ার বৈজ্ঞানিক দেখেন, একটা বিমান আকাশে ওড়ার আগে ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করিয়া যখন দস্তখত দিয়ে রিপোর্ট দেবে এটার সব কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই, তখন যে এই বিমান আকাশে ওড়ে। ইঞ্জিনিয়ারের দস্তখত না দেওয়া পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে বিমান আকাশে উঠতে পারে না। এটা তো জানেন বোধহয় আপনারা, অনেক শিক্ষিত লোকে জানেন। কিন্তু দেখা গেছে, এই তো সেদিন কত দেখলাম, 2-3 দিন আগে দেখলাম না একটা কোন জায়গায়, হ্যাঁ পুস্তকালে গেল একটা, তারপরে আবার বিদেশে কোন জায়গায় ঝুঁকি ছিল আপনার, কোন জায়গায় জানি একটা দেখছেন ইঞ্জিনিয়ার পরীক্ষা নিয়ে করতেছে। অনেক সময় দেখা যায় আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে দপ করিয়া শেষ ফিরিয়ে। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত বহু ভবিষ্যৎবাণী করছেন দুনিয়ার ব্যাপারে। কি করেন? আল্লাহর হাবিবের একটা ভবিষ্যৎবাণীও কোথাও কি কোনো জায়গায় ভুল বা মিথ্যা পাইছেন কেউ? যদি না পাইয়ে থাকেন, এই বৈজ্ঞানিকদের কথাই ভুল, দার্শনিকের কথাই ভুল, ইঞ্জিনিয়ারের কথাই ভুল, ডাক্তারের কথাই ভুল, তবুও আপনারা ডাক্তারের কথা যতটুকু গুরুত্ব দেন আল্লাহর হাবিবের হাদিস অতটুকু গুরুত্ব অনেকেই দেন না। কি করেন? শুধু তাই না, আরে তাসলিমে নাসরিন তো বলে কোরআন শরীফের মধ্যে বলে ভুল আছে। সে কি বলে জানেন? অনেকে তো জানেন না তাসলিমে নাসরিনের বিরুদ্ধে আমরা করি কেন, এও অনেকে জানেন না। সে বলে কোরআন শরীফের মধ্যে ভুল আছে। কোরআন শরীফের মধ্যে আছে একটা পুরুষ 4 জন বিবি রাখতে পারবে,
একসঙ্গে, কিন্তু একটা মেয়ে লোক একজন আর বেশি স্বামী রাখতে পারবে না। এটা তো কোরআনের পাকের হুকুম, তাহলে এটা ভুল। একজন পুরুষের 4 জন বিবি রাখতে পারলে এক মেয়ে লোক 4 জন স্বামী রাখতে পারবে না, কেন? এটা ভুল ধরছে। আমি জিজ্ঞাসা করি, একটা পুরুষে যদি 4 জন বিবি হয়, 4 বিবির ঘরে যদি 4টা সন্তান হয়, এই সন্তানের বাপের পরিচয় দিতে কোনো অসুবিধা হইবে? কিন্তু একটা মেয়ের ঘরে যদি 4 জন স্বামী হয়, একটা সন্তান হইল একেবারে সুশ্রী সুন্দর, সব দিক দিয়ে সুন্দর, 4 স্বামীকে এই সন্তানটা আমার, এখন কার হইবে? কি কথা কাট না কেন? মারামারি কাটাকাটি দ্বারা ফয়সলা হইবে? খুনই হইবে, ফয়সলা হইবে না। ওটা আজীবন জারুই থাকবে। আচ্ছা, ওই মেয়ে লোকটা করে এমন একটা সন্তান হলো যার ভাইরা একেবারে অকেজো, কানা খোরা ল্যাংড়া লুডা সব দিক দিয়ে অকেজো, 4 স্বামীকে ওটা আমার না, এখন এটা কি হইবে? এটা আল্লাহ পাকের ভুল না ওই শয়তানের ভুল? এই শয়তানের পক্ষ যারা করে তারা কি? এই শয়তানের যারা বিরোধিতা করে তারা হইল মোমেন। আমরা ঈমান রক্ষা করার জন্য এর বিরোধিতা করতেছি, কি কয়? ঈমান রক্ষা করার জন্য এর বিরোধিতা করতেছি। এর বিরোধিতা না করলে ঈমান থাকবে না। কারণ আল্লাহ যখন কিয়ামতে জিজ্ঞাসা করে আমার কালামে ভুল ধরছে আর তোরা বই রইছ, তুই আমার বদদাই না। তো ভাইয়ের আমার, আমি জিজ্ঞাসা করি, বৈজ্ঞানিকের কথাই ভুল, ডাক্তারের কথাই ভুল, ইঞ্জিনিয়ারের কথাই ভুল, ভবিষ্যৎবাণী ভুল, কিন্তু আল্লাহর হাবিব দুনিয়া সম্পর্কে, আখিরাতের কথা পরে, দুনিয়া সম্পর্কে শতে শতে হাজার হাজার ভবিষ্যৎবাণী করছে। আল্লাহর হাবিবের একটা ভবিষ্যৎবাণীর মধ্যে কোন জায়গায় কেউ ভুল বের করতে পারছে? এই যে একটা ভবিষ্যৎবাণী শুনাইলাম, লক্ষ্য করেন, আল্লাহর হাবিব 1400 বছর আগে বলছেন, সাইয়াতি আলা উম্মতি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমানে, আমার উম্মতেরা শোনো, অতি শীঘ্রই আমার উম্মতের উপরে এমন একটা, এই দুনিয়াতে এমন একটা সময় আসতেছে যখন ইসলামের শুধুমাত্র থাকবে নাম, কামে কিছু থাকবে না। আর কোরআনে পাকের যেই উদ্দেশ্যে মাওলা নাযিল করছেন হেদায়েতের উদ্দেশ্যে, সেটা থাকবে না, শুধু থাকবে কোরআনে পাকের হরফ রসম নিয়ম কানুন থাকবে, আর কিচ্ছু থাকবে না। দেখেন তো আল্লাহর হাবিবের 1400 বছর আগের ভবিষ্যৎবাণী, আরে আমাদের তো 5 দিন পরে কি হইবে তাও কইতে পারি না। কি বলেন, কথা ঠিক না? 5 দিন তো ভালো কথা, 5 মিনিট পর কি হইবে তাও তো কইতে পারি না। আরে 5 মিনিট তো ভালো করা, 1 সেকেন্ড পর কি হইবে তাও তো বলতে পারি না। কি কথা ঠিক না? আল্লাহর হাবিব দেখেন, আমার উম্মতে এমন একটা সময় আসতেছে মুসলমানের থাকবে শুধু নাম, কামে কিছু থাকবে না। বাইরে যেমন একটা দোকানের নাম রাখলেন কাপড়ের দোকান, সাইনবোর্ড লাগাইছেন কাপড়ের দোকান, দোকানের ভিতরে কাপড় একটাও নাই, সব তেল নুন হলুদ মরিচ ইত্যাদি। এখন আপনি বা যে কোনো লোকে দেখলি একবার সাইনবোর্ডের দিকে চাইবে আর একদম দোকানের ভিতরের দিকে চাইবে, আর কইবে দোকানের নামটা পরিবর্তন করিয়া মুদিখানা রাখা উচিত ছিল, কিন্তু নাম রয়ে গেছে কাপড়ের, কামে কিছু নাই। কথা ঠিক না? এখন তো জিজ্ঞাসা করে, বাবা তুমি মুসলমান না হিন্দু? বলে আমি মুসলমান, কামে কিছু নেই। আল্লাহর হাবিবের হাদিসের ভিতর ফরমান, আল মুসলিমু মান সালেমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া বিয়াদি। মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা, মুখের দ্বারা, অর্থাৎ তার কথার দ্বারা, কাজের দ্বারা অন্য মুসলমানকে কষ্ট না দেয়। এখন মিথ্যা মোকদ্দমা করিয়া, গিবত শিকায়েত করিয়া, বিভিন্ন ধরনের আইল ঠেলিয়া, বাবা মানুষ মুসলমানকে কষ্ট দেওয়াটাই যেন মুসলমানের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কি কথা ঠিক না? আল্লাহর হাবিব ফরমান, আল ফারকু বাইনাল আবদি আল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে বেশ সময় মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এখন তো দেখেন মন্ত্রী মিনিস্টার সাহেব সুইপ কত কিছু, বড় বড় অফিসার, বড় কোটিপতি ধনী, আবার গ্রামের রাস্তার ফকির, কত দেখবেন। জিজ্ঞাসা করেন আপনি মুসলমান না হিন্দু? কালে আমি মুসলমান। কাল নামাজ পড়েন? কালে হে সময় আমরা পাই না। নামাজ না পড়ি। আল্লাহর হাবিব বলেন,
যে মুসলমান আর কাফেরের মধ্যে ব্যাস করে মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, আর এরা নামাজ না পড়িয়াও বলো মুসলমান থাকে। বাইরে সব নামের মুসলমান, কি কন? এখন তো অনেক মুসলমানকে রাস্তাঘাটে দেখলে পরে, এই যে ঢাকা টাউনে হাঁটতেছেন, রাস্তাঘাটে দেখলে পরে মুসলমান না হিন্দু না খ্রিস্টান, সালাম দেব না, আদাব দেব না, নমস্কার দেব, ল্যাংডা না করলে ঠিক পাওয়ার উপায় নাই, কি কন? এদের নাম হলো সাই, কি কন ভাইয়ের আমার? আরে আল্লাহ হাবিব বলছেন নামে থাকবে মুসলমান, কামে কিছু থাকবে না। আর এখন তো অনেক মুসলমানের নামও নাই, লিটন ফিটন রাজীব মাজিব ইত্যাদি কত কিছু। রাজীব কার নাম? রাজীব গান্ধীরা। লিটন কার নাম? খ্রিস্টানের নাম। আর জানি কত কিছুর স্ক্রু বলবো, তার কাটা অনেক কিছু রায়টায় না আছে না, বাইরে কোনো নামও হন মুসলমানের নাই। আমি তো সব সময় বলি, প্রায় সময় বলি যে এই লিটন ফিটন রাজীব টাজীব ইত্যাদি দুলাল মুলাল নাম না রাখিয়া তার সেই ফেরাউন সাদ্দাত হামান কারুন নবরু তোমার পোলার নাম রাখিও, গজব একটু কম হইবে। বুঝলি এত কথা কইলেন? ও ভাইরা, আল্লাহর হাবিব যেরকম সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ, এরকম তার উম্মত তো সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহর হাবিবের কারণেই তো আল্লাহর হাবিবের উম্মতের উপরে রহমত বেশি, কি কথা ঠিক না? তো অন্যান্য নবীদের যত দুশ্মন ছিল তাদের উপরে যত গজব, আল্লাহর হাবিবের দুশ্মনের উপরে তার সেই গজব বেশি না? তার পক্ষের লোকের উপরে যেরকম রহমত বেশি, তার দুশ্মনের উপরে গজব। নমরুদ কার দুশ্মন? কোন নবীর? ইব্রাহিম আলাইহিস সালামের। ফেরাউন কোন নবীর? আর এই রাজীব, এই কি জানি কার দুলাল, এই বল্টু স্ক্রু তার কাটা কি যে, তারপর এগুলান কার দুশ্মন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দুশ্মন। কাজে এগুলানের উপর গজব বেশি। তো ভাই আমি এক কথায় অন্য কথা বলি, বলে যাক, আমার কথা হলো যে দুনিয়ার সবাই ভবিষ্যৎবাণীতে ভুল হয়, কিন্তু আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণীতে ভুল হয়েছে। আল্লাহর হাবিব বলছেন কি, কোরআনে পাকের থাকবে রসম নিয়ম কানুন। কোরআনে পাক আল্লাহ পাক পাঠাইছেন খালি তেলাওয়াতের জন্য, তাবিজ তুমারের জন্য, না আমল করার জন্য? কোরআন শরীফ যে রাস্তা দেখাইছেন, এই রাস্তায় চলার জন্যই বানাইছেন কোরআনে পাক। এখন দেখবেন যাদের তামাম জীবন কোরআনের বিরোধিতা করিয়ে আসে, কাল কোরআনের আইন চলে না, এই কোরআন পুরান কোরআন কি মানা যায় নাকি, এইটা কি মানা যায় নাকি? বাইরা এইগুলান মরলে পরেও কোরআন খানি হবে, চল্লিশা হবে, ফাতেহা খানি হবে, কি কর? হ্যাঁ, এদের জন্য যেই মৌলবীরা পয়সা খাইয়ে কোরআন সব পড়তে যাও, আমার মনে হয় হেগুলানের বোধ হয় ওদের সঙ্গেই আসল হইবে, কি কর? জানিয়া শুনিয়া। এখন তো কত মৌলবী মাওলানারা নাস্তিকের জানাজাও দেয় জানিয়া শুনিয়া। তো ভাইয়ের আমার দেখেন, আল্লাহর হাবিব বলছেন কোরআনে ফাঁকে থাকবে রসম নিয়ম কানুন। বাইরে এই তো পেপারে পত্রিকা দেখি অমুকে মারা গেছে, এই মরহুমের রুহের মাগফিরাতের জন্য কোরআন খানি হবে, সমস্ত আত্মীয় স্বজনের দাওয়াত। আমি মুসকি মুসকি আসি, এটা ছবি সুরাত দেখে হিন্দু না মুসলমান তাই ঠিক পাওয়া যায় না। আর এরা ঠিক করছে কোরআন শরীফ মাওলায় পাঠাইছে মোটায় মরার পর তেলাওয়াত করার জন্য, কি কর? আল্লাহ পাক তো মরার পর তেলাওয়াতের জন্য পাঠান নাই। এই কোরআনে পাকের রসম আছে, সমস্ত মুসলমানের ঘরেই তো বিধায় কোরআন শরীফ এখন পাওয়া যায়, জুজদানে বাঞ্জে তাকে উঠেই রাখছে, কিন্তু কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক কি বলছেন এর ধার ধারে না। তো ভাইয়ের আমার, কাজী এই ফিতনার জমানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব এই ফিতনা জমানার সময় আর একটা কথা বলছেন যে আস-সাবিরু আলা দ্বীনি কাল কাবিযু আলাল জুমার, এই দিনের উপরে ওই সময় দিনের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, যেমন জ্বলন্ত আগুনের আংটা হাতে রাখা যেরকম কষ্ট হবে, এই রকম কষ্ট হবে ওই জমানায় দিনের উপরে মজবুত থাকতে। সবাই বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, যদি আপনি মুসল্লি পরেজগার হইয়া
যদি বদিনের সঙ্গে যদি আপোষ করিয়ে লইতে পারেন তাই কোনো কষ্ট নাই। কি কথা কেন না কেন? আপনি নামাজ পড়েন, রোজা করেন, বাইরে টুপি মাথা দেন, তাসবিহ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, পোলায় নামাজ পড়ে না, হ্যাঁ বাবা কেমন আছো, মাশাআল্লাহ ভালো, বাবা খুব ভালো। নামাজ পড়ে না পড়ে হে চিনতে নেই। বেনমাজির লাগে কোনো নামাজি যদি চলাফেরা করে, তাকে যদি ভালোবাসে, ওটা বেনমাজির থালিয়াত না? আমি চুরি করি না, কিন্তু চুরির সঙ্গে চোরের সঙ্গে যদি চলাফেরা করি তাহলে আমি চোরের থালিয়াত না? যারা বেনমাজি নিজে নামাজ পড়েন, বেনমাজির সঙ্গে চলাফেরা করেন, মহব্বত রাখেন, আপনি বেনমাজির থালিয়াত। অনেক দেখেন বাইরে, আমি দেখছি রিক্সায় ঢাকা টাউনে দেখা যায়, মাশাআল্লাহ কাল পাগড়ি পটকা বান্দা, মাশাআল্লাহ দেখতে ফেরেশতার মতো আজি গাজি, তার সঙ্গে রিক্সায় একটা দয়ুস ল্যাংডা মেয়ে হলো। কি দেখেন না মাঝে মাঝে? এটার এই দাড়ি টুপির পাগড়ির কি দাম আছে? দাড়ি টুপির অপমান করতে আছে। ও ভাইরা শোনেন, আমি মশলা দিয়ে তো আপনাকে বুঝাইতে পারবো না, তা যুক্তি দেই। আপনি আমার পাও টেপতে আছেন, বাতাস করতে আছেন, খুব খেদমত করতেছেন আমাকে খুশি করার জন্য, যে হুজুরে খুশি হলে খুব দোয়া করবে, আমার খুব লাভ হইবে। ওদিকে ছেলেকে লাগাই দিয়েছেন, তুই হুজুরের গায়ে ঢিলা মার। আপনার এই খেদমতে আমি কদ্দুর খুশি হমু? কি কথা বলেন না কেন? আর আপনি বইয়ে বইয়ে গান আল্লাহ আল্লাহ মুনাফিকের কান্দে, আল্লাহ 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 আপনি মাফ করেন। ওদিকে আপনার ছেলেকে পাঠাই দিয়েছেন, মেয়েকে পাঠাই দিয়েছেন, যা তোরে এমন জায়গায় পাঠাইলাম যেখানে গেলে আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করা লাগবে, সিনেমা বেস্কপ দেখবি, হারামি বদমাশি করবি, নামাজ টামাজ পড়বি না, তোরে এমন জায়গায় পাঠাই দিলাম, টাকাও দেয় আবার। আপনার আল্লাহ 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 কদ্দুর খুশি হইবে? ও ভাইরা, আমার উপর কেউ রাগ করিয়েন না, আমি যদ্দূর বুঝছি অদ্দূর তো বলতে হইবে। যদি না বলি জেলের ভয়তে বা মাইরের ভয়তে, তাহলে আল্লাহ পাকের দরবারে আমার জিব্বে কাটবে না। কাজীবের হক কথা বলতেই হবে। এবং আল্লাহর হাবিব ফরমাইছেন, আফজলুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালেম সুলতানের সামনে হক কথা বলাটাই হলো সবচেয়ে আফজল জিহাদ। ভাইরা আমার, মানুষের সঙ্গে ওয়াদা খেলাপ করলে তাকে কি বলি আমরা? মুনাফিক। আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা খেলাপ করলে এটা কি বড় মুনাফিক না? আপনি বেতনে নামাজ পড়েন, হাত বন্দি করিয়া আল্লাহর দরবারে খাড়াইয়ে খাড়াইয়ে কি কন? অনাখলাউ ওয়া নাতরুকুমাই আবজুরুকা, মাবুদ গো, যে তোমার সঙ্গে নাফরমানি করে, তোমার হুকুম হাকাম ঠিক মতো মানে না, তার সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখবো না, তার থেকে আমি বহু দূরে থাকবো। কি করলেন ওয়াদা? আর সালাম ফিরিয়ে করেন কি? পোলা খারাই রয়েছে, মাইয়ে খারাই রয়েছে, বাবা তারা টাকা দাও, সিনেমা দেখতে যাবো। কাল দাদা এখন তো আমার পকেটে পয়সা নাই, অল্প আছে, যা লই দা। ওই সালাম ফিরে আবার আগে কইছিল কি আল্লাহ লাগে, এখন কল লাগে। এবার শোনেন, আল্লাহর হাবিব ফরমান, বাইরে এখন বর্তমান জমানায় গুনার সঙ্গে যদি আপোষ করিয়ে লইতে পারেন, দেখছি কোন মুসল্লি পরস্কার বিয়ে দিতে যায়, ল্যাংডা মেয়ে লোকগুলোর সঙ্গে যায়, তার সঙ্গে যায়, আপোষ করছো। মুসলমান কোনদিন আপোষ করতে পারে? কোনদিন আপোষ করতে পারে না। আমার বাবা জান বলছেন, সেই জমানার কথা, যে দেশে পর্দা বলতে কিছু চিনত না। বাবাজানের যে ভাবিরা বাবাজানকে কোলে নেছেন, কাকে নেছেন? অনেক মুরব্বী ভাবি। যখন উজারি হুজুরের কাছে যাওয়ার পরে উজারি হুজুর বললেন যে না, এই ভাবি যদি বড় তোমার লালন পালন করিয়া থাকে, যদি দুধ না খাওয়াইয়া থাকে, তাকে দেখা দিতে পারবা না। এই না শরীয়তের হুকুম? তো বাবাজান বাড়িতে গেছেন, বাবাজানে বলছেন যে আমি হয়েছি মেয়ে লোক, আর মেয়ে লোকের হয়েছে পুরুষ। কারণ মেয়ে লোকের ডরে আমি কামরার মধ্যে দরজা বন্ধ করি, বই বই পড়াশোনা করি, দরজা টরজা কোথাও যাই না, কারণ সব জায়গায় মেয়ে লোক। শেষে ওই ভাবির এক সংবাদ শুনিয়া গেছে দেখা করতে। আমার দাদি বলে, খবরদার যাই ওনার কাছে, বলে দেখা দেবে না। কারণ কি করেন, আমরা কোলে করিয়ে টানছি, ল্যাংডা দেখছি, আমার দেখা দেবে না, একটা কথা। কিন্তু ভাইরা যখনই গেছে বাবাজানের কালে, আমার তখন হুঁশ নাই, আল্লাহর ভয়ে ডাক দিছি, কালে খবিস করে ডাক দিছি। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কালে সেই ভাবি উব্বুরে পড়িয়ে হাঁটিয়ে আর যাইতে পারে না, আবুর দিয়ে হামাগুর দিয়ে তারপর গেছে। তা আমার দাদু বলেন, কি কইছিলাম না যাইও না ওর কাছে, শাকের কাছে যাইও না,
এইটা বাইরে দিনের কামে কোনোদিন আপোষ চলে না। আপোষ করলে আরামেই থাকা যায়, কিন্তু আপোষ যদি না করেন, আল্লাহর হাবিব ফরমান সাবিরু আলাদ দিনে কাল কাবিজু আলাল জুমার, আমার উম্মতের প্রতি শীঘ্রই এমন একটা জমানা আসতে আছে যখন নাকি দিনের উপরে মজবুত থাকতে হলে এত কষ্ট হবে, যেমন জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখতেছেন, জীবন বাইরে হয়ে যায় তবুও ছাড়েন না, এইরকম কষ্ট হইবে। বাইরে এখন কথা হইল বর্তমান জমানায় এই অবস্থা না, কি কথা বলেন না কেন? দেখছেন না কি হুমকি আসতে আসে। তাসিমা নাসরিন মিলে দেশে থাকতেই থাকবে, আমাদের সঙ্গে লড়াই করিয়ে থাকবে। আর আমরাও তো ঘোষণা করছি আল্লাহর ফজলে আমরাও থাকতে দিব না। ভাইরা শোনেন, আসে শোনেন শোনেন শোনেন, ভাইরা এখানে তো নারায় তাকবীর থাকে না, কথা শোনেন ভাইয়ের আমার। এখন কথা হইল বলে হুজুর আপনাকে দরকার কি, হ্যাঁ দেখে কবরে যাইবে, কিন্তু ভাইরা মুশকিল হইল যে আল্লাহ পাকের হুকুম আমার নাফরমানি যদি চলে আর সেটা যদি ফিরাবার চেষ্টা তোমরা না করো, তোমরা আমার বান্দা না। কি করেন? কাজে আমাদের চেষ্টা চালাইয়া যাইতেই হবে, কথা ঠিক না ভাইরা? এই চেষ্টা চালাইতে গেলে গুলি হইতে পারে, জেল হইতে পারে, কেদুনি গাছ খাইতে হইতে পারে, বাইরা আঘাত লাগতে পারে, কথা ঠিক না? কিন্তু এই যে দিনের উপরে মজবুত থাকতে হইলে আগুনের আংটা হাতে রাখার মতো কষ্ট হবে বাইরে। এর পরেও আল্লাহর হাবিব ফরমান লা ইয়াজালু মিন উম্মতি কায়িমুন আলাল হাক্কি লা ইয়াদুরুহুম মান খাযালাহুম আলা মান খালাফাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান এই অবস্থা কিয়ামত পর্যন্ত আমার কিছু উম্মত হকের উপরে থাকবে, তাদের যত দুশ্মন তাদের সঙ্গে দুশ্মনী করুক, যত জালেম তাদের উপরে জুলুম করুক, তাদের কিন্তু হকের থেকে লড়াইতে পারবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা এখন আমার কথা হইল, এই যারা হকের উপরে থাকার জন্য আগুনের আংটা হাতের মতো মুঠের বা খার মতো কষ্ট করিয়াও হকের উপরে থাকবে, এরা তো বলদের দল। কি কথা কেন না কেন? এরা বোকার দল না? আর যারা গাবাসাইয়া বাড়িতে আরামে থাকবে তারাই তো বুদ্ধিমানের দল, ঝামেলার মধ্যে নাই। এ বাবারে খুব খেয়াল করে নিও, মানুষ আর পশুর মধ্যে ব্যাসকম কি ভাইরা? আমরা খাই, পশু তো খায় না? আমাদের স্বামী স্ত্রী আছে, পশুদের স্বামী স্ত্রী নেই? আমাদের ছেলে মেয়ে আছে, পশুদের ছেলে মেয়ে নেই? আমাদের বাসাবাড়ি পশুদের বাসাবাড়ি নেই ভাইরা? আমাদের শক্তি আছে, পশুদের শক্তি নেই? আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, পশুদের পঞ্চ ইন্দ্রিয় নাই? পশুরা চোখে দেখে না, কানে শোনে না, নাকে ঘ্রাণ পায় না, জিহ্বায় স্বাদ পায় না, সব ঘাস গরুতে খায়, যেটা মজা লাগে এইটা খায়, যেটা মজা লাগে এটা খায় না বাইরে। একটা মানুষের পশুর প্রতি ব্যাশ্রম রাখি, মানুষকে আদাখা জিনিস বুঝাইলো বোঝে, আর গরুরে না দেখান পর্যন্ত বসবে না। আমি সংক্ষেপে মিশাল দেই, যেমন আপনার ময়দানে পানি পিপাসা লাগছে, আপনি বলে ভাই আমি তো মারা যাই পানি পিপাসায়, একজনে বলে বাবা ওই দূরে বহু দূরে একটা লম্বা সুপারি গাছ দেখা যায়, ওইটার উপরে একটা টিউবওয়েল আছে, তুমি যে পানি পান করো, যাইবেন কেউ? কারণ সবাই বলবেন যে সুপারি গাছের মাথায় টিউবওয়েল থাকতে পারে না। ভাইরা আপনাকে বলছে বাবা ওই বহু দূরে একটা মসজিদ দেখা যায়, ওখানে টিউবওয়েল আছে, আপনি যাইবেন না? কিন্তু ভাইরা এই গরুর দেশে সমস্ত গরুর উপবাস রাখিয়া 2 দিন পর্যন্ত খাদ্য দেয় না, দেখবেন সব গরু চিল্লাইবে, আমলাইবে, কত লাফালাফি করবে। কি করেন আপনারা? সবাই মিলে দেশে সব একাত্র হইয়া এই দেওয়ালের ওই পাশে প্রচুর পরিমাণে খাদ্য রাখিয়া এদেশের সব জজ ব্যারিস্টার উকিল মোক্তার আলেম ওলামা সব একাত্র এই বুঝান, দেখ বাবা গরুরা তোরা চিল্লি করিস না, পিছনে তোদের জন্য প্রচুর খাদ্য আছে, খা যাইয়া। এটুকুলো লোকে কেন মিথ্যে কথা বলে? এই গরুরা বিশ্বাস করে না, প্রমাণ নেই। আমরা যে খৈল ভুসি রাখতেছি, হাতে তার ঘেরানো আছে, নাকের ধারে ধরছেন, দেখবেন নাকে জিভ্যা বাইর করিয়ে চাডেও। কি করেন আপনি? হাজিতে করিয়ে যে ঘাস রাখছেন, দেখ গরু প্রমাণ নেই, এই যে ঘাস রাখতেছি তার হাজিতেও লাগা আছে, গরুতে জিভ্যা বের করে চাডেও। বাইরে আপনাদের মাস্টার প্রফেসর উকিল মোক্তার জজ ব্যারিস্টারের কথা তো শুনলই না, গরুতে খাইতে জানা, মনে কর যা একটু এক মসজিদের ইমাম সাহেবের ডাকিয়ে নিয়ে আসে, খুব পরেশগার মোত্তাকে নিয়ে আসে, বোধহয় হুজুরের কথা গরুতে শুনবে। ইমাম সাহেব হুজুর হুজুর করিয়ে পাগড়ি টেগড়ি বান্ধিয়া আইয়ে দেখ গরুর, আমি খোদার কসম করে বলছি
আমি শূন্য কইনি, আমি দেখেইছি প্রচুর খাদ্য আছে, যা খাজা গিয়া যাইবে একটা গরুতে। গরুতে না দেখা পর্যন্ত বসবে না, আর মানুষ না দেখলেও ওই যে কইছে গরুতে একটা মসজিদ আছে, যা ওখানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল দুটোর থেকে দেখা যায়, মসজিদ দেখা যায়, কিন্তু আপনি না দেখেও তো গেছেন। কিন্তু গরুতে এই বেশ কমইল ভাইরা, এই মৌতের কষ্ট, কবরে আযাব, কিয়ামত, বেহেশত, দোজখ, এটা দেখা যায় না। এই নাম দেখা জিনিস বোঝার জন্য মাওলায় মানুষকে এই আকল দান করছেন। তা যেই মানুষগুলো এই না দেখে বোঝে না, ওগুলো গরু। কি কন ভাইরা? তারপর গরু সেইও খারাপ কোন গুণা? গরুরে যত বুঝান সবাই মিলে, দেখ পরের ধান খাস না, মারমু, খোয়ারে নেমু, জরিমানা করবো, একটা গরুতে ধান খাওয়া ছাড়বে? কিন্তু যেই ভাইরা দুইটা গরু একাত্রে ধান খাইতে গেছে, একটা গরুর ধরি আপনি পিটাইতে আছেন, আর একটা গরু এই পিটন দেখেই দৌড় দেবে। কি কর? যেগুলো এই ঘটনা দেখেও ফেরবে না, ওইগুলো গরু থেকেও খারাপ। কথা ঠিক না? বহু কবরে আগুন দেখা যায়, ধুয়া দেখা যায়, কি কথা কেন না কেন? অনেক কবরে অনেক দুর্ঘটনা আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? এটা আজকে একদম বললো, কবে জানি কাল না পরশুর কথা বলে, এক কবরের থেকে ধুয়া উঠতেছে, গোল্লায় গোল্লায় ধুয়া উঠতে আছে। বাইরা অনেক কবরে বাইরা অনেক কবরে কাফনের কাফন সহ 1 বছর, 100 বছর, 500 বছর, 1000, 1500 বছর পরেও কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে। এরকম 2-1টা সংবাদ শুনছে? যত কবরে আগুন দেখা গেছে, ধুয়া দেখা গেছে, দুর্ঘটনা দেখা গেছে, গুনাহগার নাফরমান ছাড়া দেখা গেছে? যত কবরে কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে, বাইরা নেককার পরহেজগার ওলি আল্লাহ ছাড়া পাওয়া গেছে? এই যে দেখেও যেগুলান ফেরবে না, আল্লাহ পাক ফরমান উলাইকা হুম শাররুল বারিয়া, ওগুলান কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। কি কথা ঠিক না? ঠিক বাইরে। তারপর আর একটা, মানুষ আর পশুর মধ্যে ব্যস্ততা কি? পশুর ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই। কি কথা কেন না কেন? কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার করার ক্ষমতা আছে? বলেন যে বাবা দেখ, গরু পরের ধান খাইতে যাবি না, পিডান খাবি, খড়ে যাবি, জরিমানা হইবে, বাইরে এই যে এত মন্দ ঘটবে, এটা বোঝার ক্ষমতা আছে বাইরা? কিন্তু মানুষের ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা আছে। কি আসে না? নাই। যেই মানুষটার মধ্যে ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা নাই, যে কারণে তার সম্মান ছিল, ওইটা পশুর সেইও খারাপ। কি কন? শোনেন বাবা, ভালো করিয়ে বুঝছেন, ভালো মন্দ নিয়ে আমাদের মধ্যে আর শয়তানদের মধ্যে ঝগড়া আছে না? কথা বলেন না কেন? আমরা বলি নামাজ পড়া ভালো, তারা কয় নামাজ পড়া ভালো না। আমরা বাইরে ওই ইংল্যান্ডের রানী আসছিল একবার, ঢাকাতে বিমানবন্দরে নামিয়েই বলছিল, মুসলমান সর্বনাশ হয়ে গেল নামাজ পড়তে পড়তে। 5 ওয়াক্ত নামাজে প্রায় 2 ঘন্টা সময় যায়, এই 2 ঘন্টা কাজ করলে অনেক দেশের উন্নতি হইত। আর এই শয়তানের রোজে ঘন্টার পর ঘন্টা বাইরে এই যে রেডিও টেলিভিশন দেয়, হাতে কোনো নেই বাইরে। আমরা বলি রোজা রাখা ভালো, অনেকে বলে রোজা রাখা ভালো না। আমরা বলি পর্দা করা ভালো। এখন তো সারা দুনিয়ার নাস্তিকেরা বলছে পর্দা চলেই না, পর্দা বড় সাংঘাতিক বলে, কি জানি মানবাধিকারের একেবারে উল্টা, পর্দা ভালোই না। আমরা বলি টুপি রাখা ভালো, আপনার গান টুপি রাখা ভালো না, মাথা সুন্দর দেখায় না। কি গান? মোল্লা মোল্লা দেখায়। আমরা বলি দাড়ি রেখা ভালো, আমরা গান দাড়ি রেখা ভালো না, অতএব বুড়ো বুড়ো দেখা যায়, আপ টু ডেট দেখায় না। আমরা বলি হাফ শার্ট ফুল শার্ট গায়ে দেওয়া ভালো না, লম্বা চমকায় দেওয়া ভালো, আপনার কাছে ওটাই এখন চলে না, পুরান যুগের কথা। আমরা বলি হালাল খাওয়া ভালো, হারাম খাওয়া ভালো না, তারা কয় হুজুর বর্তমান জমানায় যে বাজার, তাতে হারাম না খাইলে সংসার চলে না। আমরা বলি গান বাজনা শোনা ভালো না, টেলিভিশন বিসিআর নাচ দেখা ভালো না, জিকির আজকার করা ভালো, তারা কয় না, জিকির আজকার কোনো লাভ নাই, গান বাজনা এইসব টেলিভিশন বিসিআর নাচ না দেখলে চিত্ত বিনোদন হয় না, মানুষের এনার্জি নষ্ট হয়ে যায়। কি ঝগড়া আছে না বাইরে? ভালো করিয়ে বুঝছেন। আপনার সঙ্গে আমার সঙ্গে একটা ঝগড়া বাজলো, আমি বললাম যে এই গামছাটা 1 হাত, আপনাকে হুজুর ওটা 4 হাত গামছা। দুজনে ঝগড়া বাজলো, আমি বলি না 1 হাত। এখন ওই ঝগড়া মীমাংসার উপায় কি? না পিটাপিটি করলে হইবে? হ্যাঁ,
মাইরে যে জিতবে তার কথাই ঠিক। কে বর্তমানে দেখেন না পিটাপিটি করিয়ে যারা ভোট বেশি কাটতে পারে হেরাই খোদগতি, কি কথা ঠিক না? আচ্ছা ভাই, যদি ভোট নিলে এই সমস্ত মানুষ আমার ভক্ত, কি করেন আমার দলের সবাই আপনারা ভোট দিলেন, কালে হুজুর ওরা একাত, হুজুরের কথাই ঠিক। তা সব মানুষ যদি আমার পক্ষে ভোট দেন এই সাইডের গামছাটা একাত হইয়া যাইবে? হ্যাঁ, এমন ধরেন না পার্লামেন্টে আইন পাস করে, অধিকাংশ লোক কালে মত চলবে, ঠিক চলবে, এইটাই ঠিক। কি কথা কেন না কেন? ভোটের দ্বারা কি আসল ঝগড়া মীমাংসা হইবে? এটা ঝগড়া মীমাংসা করতে হলে একটা মাপকাঠি নিতে হবে, কি গান? আচ্ছা মাপকাঠি নিলাম, এমন একটা মাপকাঠি যেটা টান দিলে 6 হাত লম্বা হয়, ছাড়িয়ে দিলে 1 হাত হয়। এই মাপকাঠি দিয়ে আমার রবারের মাপকাঠি, এদের দিয়ে মাপলে ঝগড়া মীমাংসা হইবে? বরং ঝগড়া আরো বাড়বে। কি কথা কেন না কেন? যদি কোনো জ্ঞানী লোক পিছনের থেকে দেখে যে আমরা এই ঝগড়া মীমাংসা করার জন্য রবারের ফিটা নিছি, তখন জ্ঞানী লোক কি কইবে? দোনোটা গরু। কি কথা কেন না কেন? এই যে ঝগড়া আছে আমাদের মধ্যে, আমরা বলি নামাজ পড়া ভালো, নামাজ পড়া ভালো না, এই ঝগড়া মীমাংসার উপায় কি? বুদ্ধি। কথা কেন না কেন? জ্ঞানী দেখেন বুদ্ধিজীবী কয়, সরকার বুদ্ধিজীবীদের কথা মতো চলে, বুদ্ধিজীবী সবগুলো নাস্তিক। কি কথা ঠিক না? মানুষের বুদ্ধির দ্বারা এইটার মীমাংসা হইবে? আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মানুষের বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল? বারে কমে না বারে কমে না? ছোটবেলায় যা বুদ্ধি ছিল এখন তাই আসে? বাইরা গতকাল একটা জিনিসকে ভালো মনে করতাম, আজকে খারাপ মনে করি, গতকাল একটা জিনিসকে খারাপ মনে করতাম, এখন ভালো মনে করি, এরকম হয় কি হয়নি? রাগের সময় তো বুদ্ধি থাকেই, রাগ হইয়া বউরে তালাক টালাক দিয়ে টিয়া আরি পাতিল ভাঙ্গে টাঙ্গা ঘর বাড়ি দুয়ার এককাল কাটিয়া কুটিয়া বাইরে, তারপর ধর মাথা ঠান্ডা হয়, গালে হাত দিয়েছি ভাই করলাম কি, এরকম হয় না? হয় না? তাহলে দেখা যায় মানুষের বুদ্ধি স্থিতিশীল নয়, বারে কমে। বাবারে এই বুদ্ধি দিয়া যারা মশলার সংশোধন করে, এই বিরোধ মীমাংসা করতে চায় যারা বুদ্ধি দিয়া, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি তো দেখতে আছেন চাইয়া চাইয়া। আল্লাহ পাক ফরমান উলাইকা হুম শাররুল বারিয়া, ওইগুলো হলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। ফাসাউফা তারাইদিন কাশাফাল গুবারো আফরাসুন তাহাতা রিজলিকা আম হিমারো। বাবা কে বুদ্ধিমান কে বোকা, মরার পর টের পাবা, ঠিক পাবা, এখন তো ঠিক পাও না। বাবারে খুব খেয়াল করে নিয়েন। তবে এই মাপ ঝগড়া মীমাংসার জন্য একটা মাপকাঠি নিতে হবে, যে মাপকাঠিটা বাড়েও না কমেও না, যেই মাপকাঠির কোনো পরিবর্তন নাই, সেটা হইল কোরআন এবং হাদিস। এই জন্য কোন আল্লাহর ওলি বলছেন আজমুদাম আকলে দুরান্দি সেরা বাদাজি দেওয়ানা সাজাম খেসেরা, যে আমার বুদ্ধিকে বহু পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখছি, বুদ্ধির উপর যদি আমি চলি তবে আমি একটা গরু ছাড়া কিছু না। এই জন্য আমার বুদ্ধিকে ত্যাগ করিয়া দিয়া কোরআন হাদিসের উপরে পাগল হইয়া গেলাম। বুদ্ধি না থাকলে এটা না পাগল না? আমি কিসের পাগল হয়েছে? মাথা খারাপ পাগল, কোরআন হাদিসের পাগল, আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল। কাজী বাবারা খুব খেয়াল করিয়া নিয়েন। কি বলবো, আফসোসে কলজা ফাটিয়ে যায়। বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেয়ে পশুদের খাই, অনেক পশুরা খায় বেশি আমাদের চেয়ে, কথা ঠিক নেই? অনেক পশুদের শক্তি আমাদের চেয়ে বেশি, পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি অনেক পশুদের বেশি, বাচ্চা লালন পালনের ক্ষমতাও আমাদের চেয়ে তাদের বেশি। আমাদের প্রথম মেয়েদের বাচ্চা হইলে মায়ের কাছে থাকে, দাদির কাছে থাকে, নানির কাছে দেখাই, এইভাবে বাচ্চা শোয়াবি, এইভাবে কোলে নিবি, এইভাবে পায়খানা প্রস্রাব সাফ করবি, এইভাবে রাখবি, দুধ খাওয়াবি। কিন্তু একটা মুরগির বাচ্চা হওয়ার সাথে সাথে দেখবেন পশম ফুলাইয়ে রাখে, কেন জানে যদি আমি পশম ফুলাইয়ে না রাখি আমার বাচ্চাগুলো ঠান্ডায় মারা যাবে। বাবারে তারপর দেখবেন বাচ্চাগুলো এত চালাক, ওই মায়ের শরীরের ভিতরে ঢোকে, কিন্তু ঠোঁটটাকে বাহিরের দিকে, জানে বিপদ আপদ আসলে দেখাও যাবে তাড়াতাড়ি, দৌড়ও যাওয়া যাইবে তাড়াতাড়ি। বাবারে খুব ভালো করিয়ে বুঝে লইয়েন, এই যারা বাবা গায়েবী জিনিস, যারা আমদাখা জিনিস বুঝাইলেও বোঝে না, বাবারে এই মউত কবর হাসর সম্পর্কে বুঝাইলেও যারা বোঝে না, বাবারে আমি একখান আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ বাবার প্রথম শুরুতেই আল্লাহ পাক
দাবি করেন, চ্যালেঞ্জ দেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বাবারে, আল্লাহর হাবিবের কাছে যখন মাওলানা কালামে পাক নাযিল করলেন, আল্লাহর হাবিব যখন সবার কাছে বলতেছেন, তোমরা আল্লাহ আল্লাহ করতে আসো, মূর্তি পূজাও করতে আসো, আল্লাহ আল্লাহ করতেছো, এবারে আবিজাবিও করতে আসো, এই আল্লাহ পাকে নিজের কালাম নিজের বাণী আমার কাছে পাঠাইছেন, কাজী তোমরা আমার এই কথা মতো চলো, আল্লাহ পাকের কথা অনুযায়ী চলো, নসেদ তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাকের কালাম থেকে জাহান্নামের কিছু নমুনাও তেলাওয়াত করে শুনাইলেন। বাবারে, মানুষেরা জাহান্নামের ভয়ে বাবা মুসলমান হইতে শুরু করলেন। কাফেরের নেতারা দেখলো যদি সব মানুষ মুসলমান হয়ে যায় আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের তো কিচ্ছু থাকবে না, কি করা যায়? এখন বাইরে আপনারা জানেন তখন ওই মুসলমান যারা হইতো তাদের উপরে কি অত্যাচার চালাইতো, এ কিস্সা আপনারা জানেন। বাবারে, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের উপর চিৎ করিয়া শোয়াইয়া, বাবা এই বালুর উপরে চিৎ করিয়া শোয়াইয়া বুকে পাথরের চাপা দিয়ে রাখছে। যখন পাথরটা আগুন হয়ে গেছে, বালুগুলো আগুন হয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন না, আহাদ আহাদ আহাদ। কাফেররা বলে এখনো মুসলমানই ছাড়, এখনো কলেমা ছাড়। উত্তরে বলে আবার জীব দুনিয়ার বিপদ সহ্য করতে না পারলে মরিয়া যাব, কোনো দুঃখ নাই, কিন্তু আমি যদি কাফের হইয়া মারা যাই ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। বাবারে, যখন কাফেরেরা দেখলো মানুষ যত মারি যত অত্যাচার করি আর মুসলমানই ছাড়ে না, তাদের দিলে বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালাম তেলাওয়াত করতেছে এইটা আল্লাহ পাকের কালাম, এইটা বিশ্বাস হয়ে গেছে। কি করা যায়? নেতারা সব পরামর্শে বসলো। পরামর্শে বসিয়া নেতারা সব সিদ্ধান্ত করলো, যারে গ্রামের লোক তো প্রায় মূর্খ, এদের জানাইয়ে দাও যে এই কালাম আল্লাহ পাকের না, এ কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কালাম। বাবারা, যখন তারা গ্রামের ভিতরে সরাই দিল, লোকেরা তোমরা এই কথার দিকে ভুরুক্ষেপ করিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আশায় আল্লাহ পাকের উপরে মিথ্যা বলতেছে, এ কালাম আল্লাহ পাকের না, এ কালাম হইল তার নিজের বানানো কালাম। বাবারে, এই কথাগুলো জাদুর মতো কাজ করলো। এখন আল্লাহর হাবিব যতই দিনের প্রচার করেন, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করেন, সবাই বলে রাখো রাখো তোমার কথা, এতদিন তুমি বড় ভালো লোক ছিলা, কিন্তু এখন নেতা হওয়ার আশায় আল্লাহ পাকের উপরে মিথ্যা বলতে আসো, কাজে কালাম আল্লাহ পাকের নয়, কালাম হলো তোমার নিজের। বাবারে, আল্লাহর হাবিবের ধর্ম প্রচার প্রায় বন্ধ হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে আয়াত নাযিল করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ 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 পাক চ্যালেঞ্জ করে, এ কাফেরের দলেরা। বাবারে, বর্তমানে তো আসে না, উড়েই নেছে আল্লাহ পাক। বাবারে, এখনো বলেন মাওলা, এ বিনোদীর দলেরা, এ শয়তানের দলেরা, এ গান বাজনা হরুন্যার দলেরা, এ টেলিভিশন ভিসিআর নাচ দেখুনিয়ার দলেরা, এ ইসলামের বিরোধী করুনিয়ারা, যদি তোদের সন্দেহ হয় যে কালাম আমি মাওলার না, তবে আমার কালামের মতো এত কালামের দরকার নাই, আমার কালামের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইয়া দেখা। বাবারে, যখন এই চ্যালেঞ্জের আয়াত নাযিল হইল, আল্লাহর হাবিব আল্লাহ পাকের কালামের সবচেয়ে ছোট্ট সূরাখানা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরাখানা লেখিয়া বাবারে বর্তমান জমানায় যেমন প্রচার যন্ত্র, রেডিও, টেলিভিশন, পেপার, পত্রিকা, সেই জমানায় প্রচার যন্ত্র শুধু ছিল আল্লাহ পাকের ঘরের সামনে কোনো সাইনবোর্ড টানাইয়া রাখা, ওইটাই চতুর্দিকে প্রচার হইয়া যাইত। আল্লাহর হাবিব এই ছোট্ট সূরাখানা লেখিয়া যখন নিচে চ্যালেঞ্জের আয়াত লেখলেন, সমস্ত গ্রামের লোকেরা যে নেতাদের ধরলো, এ নেতারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চ্যালেঞ্জ দিয়ে বসছেন, এখন তোমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করো, আল্লাহ পাকের কালামের সূরার মতো সূরা বানাইয়া দেখাও। যদি বানাইতে না পারো আমরা বুঝতে পারবো এই কালাম ঠিকই আল্লাহ পাকের কালাম, আমরা কিন্তু সব মুসলমান হইয়া যাব। ওই জাহান্নামের আযাব সহ্য করতে
পারবো না। আল্লাহ বাবারে, এখন নেতারা বড় মুসিবতে বললো, কি করা যায়? যদি চ্যালেঞ্জ গ্রহণ না করি তবে তো সব মুসলমান হইয়া যাবে, তবে তো আমাদের নেতৃত্ব মোটেও থাকবে না। ওই দেশের সমস্ত বড় বড় পণ্ডিতেরা একদিন দারুণ নৌবায় বসে আল্লাহ পাকের কালামের সূরার মতো সূরা বানাইবে। এখন সূরা বানায় আবার নিজেরাই কাটে, এটা ঠিক হয় নাই। সূরা আল কারিয়ার সঙ্গে মিলাইয়া আল ফিল মাল ফিল মা আদরাকা মাল ফিল জামবুহু কলিল ওয়া খুরতুমুহু তবিল, এগুলো একেবারে শুনতে তো আল্লাহ পাকের কালামের মতোই শোনায়। আসলে আবার তারপর নিজেরাই আবার কাটে কাল না, এটা তো এর ভিতরে নসিহাত নাই, বালাগাত নাই, ফাসাহাত নাই। কাজী আবার সূরা সামায়ে যাতিল বুরুজের সঙ্গে মিলাইয়া আর নিসায়ে যাতিল ফুরুজ লেখকে আবার তারা নিজেরাই কাটে, এটা তো অশ্লীল বাক্য হইল, আল্লাহ পাকের কালামের সঙ্গে তো মেলে না। বানায় আর কাটে, বানায় আর কাটে। এর ভিতরে আল্লাহ পাকের কুদরত। একজন মুসলমান সূরা তহার কিছু আয়াত জোরে জোরে খোসলাহানে পড়তে পড়তে রওনা দিয়েছেন। যখন কাফেরদের কানে আল্লাহ পাকের কালামের মধুর বাণী যখন আসলো, সব কাফেররা চুপচাপ শুনতে আছে, আর কথাবার্তা কিচ্ছু নাই। যখন ওই মুসলমান তেলাওয়াত করতে করতে বহু দূরে চলিয়া গেলেন, আর আল্লাহ পাকের কালামের আওয়াজ আর তাদের কানে আসে না, তখন ওই দেশের সবচেয়ে বড় পণ্ডিত, সব ওই মজলিসের সভাপতি, সে দাঁড়াইয়া বলল, হাজাল কালামুল লাইসা মিনাল বাশার, এ কালাম কোনোদিন কোনো মানুষের না, কাজে এর সঙ্গে চ্যালেঞ্জ দেওয়া চলবে না। এ ইসলাম বিরোধী বাবারা, তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। আমি বহুবার বলছি, এখনো বলি, যদি আল্লাহ পাকের কালামের সূরার মতো এত বড় কালামের দরকার নাই, একটা সূরার মতো সূরা যদি বানাইয়া দেখাইতে পারো, আমি আর ইসলামের কথা বলবো না, আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমিও পর্দা করব না, আমার বিবিকেও রাস্তায় ছাড়িয়ে দেব, আমিও দাড়ি টেরি কামাইয়া টেলিভিশন রেডিও কিনিয়া তোমাদের মতোই আমোদ ফরমত শুরু করিয়া দেব। কিন্তু বাবা, যদি মাওলার কালামের সূরার মতো সূরা বানাইতে না পারো, আমি সবাইকে হাতে পায়ে ধরিয়াও বলছি, ফেরো বাবা ফেরো। আল্লাহ পাকের কালামের মধ্যে যেই জাহান্নামের কথা শুনাইছেন, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কিন্তু কোনো মানুষের নয়। ও বাবারা, ও ধনী ভাইরা, গরিব ভাইরা, ও যুবক ভাইরা, ও বুড়া ভাইরা, এই টাকা পয়সা সঙ্গে যাবে না। আল্লাহ, আরে কত কোটিপতিরা মরিয়া রইছে, খবরে খবরও নাই। আরে কত कैसे कैसे खूबसूरतिया शाहजादियां मिट्टी के नीचे पड़े हुए हैं, হুবাহু कुछ भी नहीं। বাবারে, কত রাজা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত কোটিপতি, ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ মাটির নিচে পড়িয়া রয়েছে, মাওলার আযাব চলতে আছে, কেউ রক্ষা করার নাই। বাবারে, যদি আল্লাহ পাকের কালাম সত্য হয়, তবে নেককারের জন্য বেহেশত, গুনাহগারের জন্য জাহান্নাম, তাও সত্য। কি কথা ঠিক না? ঠিক। কাজী বাবারা বোঝো বাবা, ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বোকাউলি করিয়া নাম, সে মুসলমান হইয়া গেছেন। বাবা, তিনি কেন মুসলমান হইলেন একটা বইও লেখছেন, সে বইটার নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। বাংলাদেশে তার বাংলা অর্থ সহ ছাপাইয়াও দিয়েছে। আমি আগাগোড়া পড়িয়া দেখছি। এ বেনমাজি বাবারা, এ ইসলামের বিরোধীরা, এ গান বাজনা শুনুন, হাতে পায়ে ধরিয়াও বলছি, ওই বইটা একটু পড়িয়ে দেখতে, আমি পড়িয়ে দেখছি। সে 400 পৃষ্ঠার ভিতরে বিজ্ঞানের যুক্তি দিয়া, দর্শনের যুক্তি দিয়া, সাহিত্যের যুক্তি দিয়া, বাবার ইতিহাসের যুক্তি দিয়া এইটাই প্রমাণ করছেন যে আমি বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি, কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। কাজে আমি যদি মুসলমান হইয়া কবরে যাই, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। বাবারে, ভারতের বিশ্ববিখ্যাত পণ্ডিত শিব শক্তি মহারাজ 3টা ডক্টরেট ডিগ্রি, যার ধর্মের উপরও সে একটা ডক্টরেট ডিগ্রি এনেছে, 22টা ভাষা সে জানে, 12টা ভাষায় সে পণ্ডিত, আরবি ভাষায়ও সে পণ্ডিত। 50 কোটি হিন্দু দেশের ধর্মীয় ভগবান ছিল, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত ভারতের
তার পায়ে সেজদা দিত। ভগবান বলে বৃন্দাবন সহ 3টা আশ্রমের সে মালিক ছিল, কোটি কোটি টাকা তার আয় ছিল। বাবারে, মানুষ দুনিয়াতে যেই 2টা জিনিস সবচেয়ে বেশি চায়, একটা হইলো বাবা টাকা পয়সা, আর একটা হলো মান সম্মান। দোনো দিক দিয়ে সে ছিল 1 নম্বরে, কিন্তু সেও তো মুসলমান হইয়া গেছেন, তার নাম রাখা হয়েছে ইসলামুল হক। বাবা, তিনি কেন মুসলমান হইলেন আমি তার বই পড়িয়া দেখছি, তিনিও লেখছেন, আমি বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি, আমি তো আরবি ভাষা ভালো করিয়া জানি, আমি কোরআন শরীফ পড়িয়া অনেক চিন্তা ভাবনা করিয়া দেখছি, কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। তাই আমার এই মান সম্মান, এই টাকা পয়সা কয়দিন, এই মন্ত্রিত্ব কয়দিন, আল্লাহ এই বাবা, এই রাজা রাজা কয়দিন, এই কুটিপতি কয়দিন, এই গাড়ি বেরি কয়দিন রে বাবা। সে মনে করছে যাক আমি মুসলমান না হইলেও তো জাহান্নাম ছাড়াও। আমরা যে এখানে পল্টন ময়দানে ওয়াজ মাহফিলের ইন্তজাম করেছি, অনেকে অনেক ধরনের সন্দেহ করতেছে আমাদের এই মাহফিলের উদ্দেশ্য কি। অনেক ডিআইবি সিআইডিও আমাদের কাছে যাইতেছে যে আপনারা কি করবেন কেমন করবেন। অর্থাৎ বোধহয় সরকারেরও মাথা গরম হয়েছে যে এখানে কেন ওয়াজের মাহফিল হইতেছে। কিন্তু আমরা মুনাফিকিত কোনোদিন জানি না, আমরা যা করব স্পষ্ট করব, নাকি বলেন? আমাদের এখানে ওয়াজ মাহফিলের একমাত্র উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, এলায়ে কালেমাতুল্লাহ, আল্লাহ পাকের কালেমাকে বুলন্দ করা, আল্লাহ পাকের কালেমার ইশাআত করা, অর্থাৎ আল্লাহর দ্বীনের খেদমত করা হইল আমাদের এই মাহফিলের উদ্দেশ্য। ভাইয়ের আমার, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নির্দেশ করছেন, ইযহাব ইলা ফিরআউন, হে নবী আপনি যান ফেরাউনের কাছে, দেশের সবচেয়ে বড় যে সেইটার কাছেই দ্বীনের বাণী পৌঁছাবার জন্য আল্লাহ পাক নির্দেশ করছেন। কিন্তু আফসুস যে আমাদের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রাষ্ট্রপতি, খোলাফায়ে রাশিদিন ছিলেন রাষ্ট্রপতি, সর্বোচ্চ স্থানে আগে দ্বীনের আলোচনা হইতো। কিন্তু এই দ্বীনের আলোচনা নামাইতে 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 এখন শেষ পর্যন্ত মসজিদ বা সিফা গল্লির মধ্যে নিয়ে সীমাবদ্ধ করেছে। কি বলেন, কথা ঠিক না? যারা বড় বড় লোক যাদের আমরা বলি বর্তমান জমানায়, এরা কিন্তু ওই সমস্ত ওয়াজের মাহফিলে যায়ও না। আমরা যে কি বলি বোধহয় অনেকে জানেও না। তা আমাদের উদ্দেশ্য হল ইতিহাস পল্টন ময়দানে একটা ওয়াজ মাহফিল করে, অন্তত যে সমস্ত লোক বড় লোক যারা ওয়াজের মাহফিলের ধারও ধারে না, যারা নামাজের কাছেও যায় না, যারা পশ্চিমে ফিরিয়ে একটু পাশারও খায় না, অন্তত তাদের কানেও যেন দ্বীনের কথাটা একটু পৌঁছাইয়ে দিতে পারি। অন্তত আল্লাহ পাকের দরবারে আমরা বলতে পারি, মাবুদ গো, আমরা দ্বীনের কথা এই বড় বড় লোকের কাছেও পৌঁছাইয়ে দিছি। কাজে আমরা দ্বীনের দাওয়াত নিয়া হুজরার ভিতরে ওই রাস্তার কোনার ভিতরে বসিয়ে থাকতে আমরা রাজি না। কাজে এই উদ্দেশ্য নিয়েই আমরা আল্লাহর ফজলে এখানে আল্লাহ পাকের দ্বীনের কথা সর্বস্তরে সব জায়গায় পৌঁছাই দেওয়ার কারণে আল্লাহ পাকের দ্বীন আল্লাহ পাক নিজেই বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, কিয়ামত পর্যন্ত কোনো ধর্ম যুক্তি দিয়া দলিল দিয়া ইসলামের উপরে জয় হইতে পারবে না। ইসলামের যুক্তি যে সর্বোপরি, ইসলামের যুক্তি বা দলিল যে কেউ পরাজিত করতে পারবে না। কাজী এই ইসলাম তো এখন পর্যন্ত এই যুক্তির বলে, প্রমাণের বলে, দলিলের বলে আল্লাহর ফজলে গালেব হইয়া আসে, আল্লাহর ফজলে। কি বলে, কথা ঠিক না? কাজী আমরা সেই আল্লাহর দ্বীনকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার মকসুদি ইনশাআল্লাহ আমরা এখানে এই কষ্ট করে বাইরে মাহফিল ইন্তজাম করেছি। কিন্তু আমাদের ইচ্ছা এক রকমের, আল্লাহ পাকের ইচ্ছা আর এক রকমের। আমরা মনে করি পরিষ্কার থাকবে আকাশ, আমরা আরামে ওয়াজ মাহফিল করবো, দ্বীনের ইশাআত হবে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা তো হয়তো অন্য রূপও থাকতে পারে, যে আমি দেখি তোমরা দ্বীনের জন্য কষ্ট করতে রাজি আছো কিনা। কি বলেন, কথা ঠিক না? কারণ যে কাজে কষ্ট বেশি হয় সেই কাজে দ্বীনি কাজে, যেই দিনে কাজে যত কষ্ট বেশি হয় ওই কাজে আল্লাহ পাকের রহমতও বেশি হয়। কি বলেন, কথা ঠিক না? কাজেই আল্লাহ বোধহয় আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ পাকে একটু বৃষ্টি দিয়েছেন। এজন্য কি আমরা বেজার না খুশি?
গায়ে কিছু কাদা লাগলে আপনারা ফিরিয়ে যাইবেন নাকি? আমাদের কথা ইনশাল্লাহ, আমাদের প্রোগ্রাম অনুযায়ী কাজ চলছে, কিন্তু ইনশাল্লাহ বন্যা হয়েছে হোক, বৃষ্টি হয়েছে হোক, আরো কিছু হয় হোক, আমরা যে প্রোগ্রাম দিছি জুমার পর থেকে বয়ান শুরু হবে, ইনশাল্লাহ শুরু হয়েছে। আসরের পর আমার উদ্বোধনী ভাষণ হবে, সেটা ইনশাল্লাহ করলাম। কি বলেন কথা ঠিক না? এবং ইনশাআল্লাহ রাত্র 10টায় আল্লাহর ফজলে আখিরি মুনাজাত হবে। এটাও ইনশাআল্লাহ আল্লাহ তাওয়াক্কুল করে বলতে পারে, যদি আল্লাহ পাক বিরূপ না হন, আল্লাহ পাক যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ তাও আমরা করার চেষ্টা করব। কাজে আপনারা ইনশাআল্লাহ রাত্র 10টার আগে কেউ বিদায় হইবেন না তো? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? কাজেই থাকেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আল্লাহর দ্বীনকে আজকে দুনিয়ার থেকে, ধরেন রাষ্ট্রের থেকে বিদায় দেশে, রাজনীতির থেকে আল্লাহ পাকের দ্বীনকে বিদায় দেশে, পার্লামেন্ট থেকে আল্লাহ পাকের দ্বীনকে বিদায় দেশে, বাইরে অর্থনীতির থেকে আল্লাহ পাকের দ্বীনকে বিদায় দেশে, শিক্ষার থেকে আল্লাহ পাকের দ্বীনকে বিদায় দেশে, সমাজ থেকে আল্লাহ পাকের দ্বীনকে বিদায় দেশে, সংস্কৃতি থেকে আল্লাহ পাকের দ্বীনকে বিদায় দেওয়া হয়েছে, সব জায়গার থেকে আল্লাহ পাকের দ্বীনকে বিদায় দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব, আল্লাহ পাকের সৈনিক আমরা চেষ্টা করব সর্বস্তরে আল্লাহ পাকের দ্বীন যাতে পৌঁছে, এই চেষ্টা আমরা করব। তবে রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে আমরা এখানে আসি নাই। আমাদের ওই বাংলাদেশ মুজাহিদ কমিটির যে অরাজনৈতিক প্রোগ্রাম, সেই অরাজনৈতিক প্রোগ্রাম হিসাবেই আল্লাহর ফজলে আল্লাহ পাকের দ্বীন সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজকে আমাদের ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের উসিলে আল্লাহ পাক হেদায়েতের নূর সারা বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বে আল্লাহ পাক পৌঁছাইয়ে দেন। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, ইয়া আল্লাহ এর ভিতরে আপনার যে কোনো একটা বন্ধকে যে মকবুল থাকে তার উসিলায় আপনি আমাদের দোয়া কবুল করে নেন, আমাদের মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন, আল্লাহ মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। আল্লাহ মাহফিল হুসেন তামাম এলাকা না, শুধু সারা দুনিয়ার ভিতরে হেদায়েতের নূর পৌঁছাইয়ে দেন। ইয়া আল্লাহ, আপনি কিভাবে পৌঁছাবেন সেটা আপনিই জানেন মাওলা, আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আপনি মাওলা। আপনি মেহেরবানি করে মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ধৈর্য সহকারে সবর করে এই পানি কাদার ভিতরে বসার তৌফিক দান করেন। আল্লাহ, যারা বয়ান করবে প্রত্যেকের জবান থেকে সহি কথা বয়ান করার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যারা শুনবো আমাদের সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার তো সব কিছু সবর্দ করলাম, ইয়া আল্লাহ আপনার তো সব কিছু সবর্দ করলাম।